হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক দাদা। আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ কিভাবে করবেন সেটা সম্পূর্ণ আমি চেঞ্জ করে দেখিয়ে দেবো। খুব সহজে আপনারা ফেসবুক পেজের ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। তো প্রথমেই বলে রাখি 2024 সাল, ঠিক আছে, 24 সালে পেজ সেটিং এর অনেক কিছুই পরিবর্তন হয়েছে, যেটা আপনারা আগে যেসব ভিডিও এখন দেখতেছেন আসলে চেঞ্জ করতে পারবেন না ওই সেটিং দেখে। তো অবশ্যই এখন নতুন সেটিং এ চলে আসছে, নতুন ভাবে করতে হবে। তো সেটা সেই জন্যই আমি ভিডিওটা নতুন ভাবে তৈরি করছি। তো আমরা ফেসবুকে চলে যাব। আর এটার জন্য অবশ্যই ক্রোম ব্রাউজার, যারা মোবাইলে ইউজ করতেছো, পিসিতে ইউজ করতেছো, ক্রোম ব্রাউজারে এটা চেঞ্জ করতে হবে ডেস্কটপ মোড চালু করে। আর আমি মূলত ডেস্কটপেই আছি। আর অবশ্যই ক্রোম ব্রাউজারের এই যে ট্রিপল ডট অপশনে এখানে নিচে ডেস্কটপ সাইট অপশন পাবেন। তো অবশ্যই ডেস্কটপ মোডটা চালু করে নিবেন। তো যারা মোবাইল দিয়ে চেঞ্জ করবা তাদের জন্য লাস্টে আমি আরো এক্সট্রা কিছু টিপস দিয়ে দিব, লাস্টে একেবারে ভিডিও শেষে, অবশ্যই তা দেখো। তো আমরা যে পেজের নাম চেঞ্জ করব সেটা আগে সিলেক্ট করব। আমার ফেসবুকে অলরেডি লগ ইন আছে। এখানে প্রোফাইল, যে পেজের প্রোফাইলের ইউজার নেমটা চেঞ্জ করব সেটা চুজ করতে হবে। তো এখানে এই পেজটা, এই যে টেকনিক্যাল দাদা, এই পেজটা আমি জাস্ট চেঞ্জ করে দেখিয়ে দেবো। ওকে, তো এখানে চেঞ্জ সুইচ করছি এটা। ওকে, তো এখন আমরা এখানে যে পেজের লোগোর এখানে অপশনে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন ডান সাইডে। তো সেটিং অ্যান্ড প্রাইভেসি, তারপরে সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পরে এখানে অনেক সেটিং পরিবর্তন হয়েছে। আগের যেসব ভিডিও আছে সেসব ভিডিও ফলো করলে এই সেটিং আসলে চেঞ্জ করতে পারবেন না। তো সেই জন্যই নতুন ভিডিও। তো প্রথমে একটু নিচে একটু নিচে যাওয়ার পরে এখানে পেজ সেট আপ অপশন পাবেন, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির অপশনের ভিতর। তো পেজ সেট আপ অপশনে আমরা যাব। পেজ সেট আপ অপশনে যাওয়ার পরে আমরা এখানে নেম দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ডাটা, এখানে ভিউ অপশন আছে। তো নেমের পাশে যে ভিউ আছে সেই ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার পরে এখানে টেকনিক্যাল দাদাই দেখা যাচ্ছে গৌরব গেমিং, গৌরব লাইভ ওয়ান, এমন একটা ইউজার নেম সেট করা রয়েছে। তো এটা আমরা চেঞ্জ করব চেঞ্জ করে এখানে এডিটে অপশনে যাব। ওকে, এডিট অপশনে যে এখানে নতুনভাবে দিব টিএস টেক দাদা 1 2। এখানে অনেক আপনাদের নাম অ্যাভেলেবেল না থাকলে এটা ঠিক আছে আসবে না। আমি দেখে নিই একটা সুন্দর ইউজার নেমটা সেট আপ করব। 24, হ্যাঁ, টেক দাদা 24, এটা টিক চিহ্ন আছে, মানে এই নামটা অ্যাভেলেবেল। আপনাদের যে নাম অ্যাভেলেবেল না সেটা কিন্তু আসবে না। এখানে যদি আপনার ডট ডট দিতে চান না, ডট এখানে অ্যালাউ না, ঠিক আছে, ডট অ্যাট দ্য রেট এগুলো অ্যালাউ না, এগুলো দিতে পারবেন না। ওকে, তো টেক ডাটা 24 আমি এটা সেভ করলাম। ওকে, তো এখানে অবশ্যই সিকিউরিটির জন্য এটা পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা সাবমিট করব। তো এটা চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখাই। এখানে আবার এসে পেজ সেট আপে আমরা নেমে অপশনে আসব। তো এখানে দেখেন টেক দাদা 24 যে ইউজার নেমটা এটা চেঞ্জ হয়ে সেট আপ হয়ে গেছে। তো এখন হচ্ছে যারা মোবাইলে করবেন, মোবাইলে খুব সহজে আপনার ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোড দিয়ে, ঠিক আছে, আহ, আসলেন ফেসবুকে ঢুকবেন ডেস্কটপ মোড চালু করে, যখন এখানে সেটিং অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, যেটা আপনার অটোমেটিকলি আপনাদের ফেসবুক অ্যাপে রিফার করে নিয়ে যায়। এই প্রবলেমটা ফেস করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে ফেসবুক অ্যাপটা ডিজেবল, মানে ফেসবুক অ্যাপ অপশন চাপতে ধরে নিচে দেখবেন ডিজেবল, অ্যাপ ইনপুটে গিয়ে ডিজেবল করে তারপরে ক্রোম ব্রাউজার ইউজ করে আপনারা এই সেটিং অপশনে ঢুকবেন। তা না হলে দেখা গেছে আপনাদের ফেসবুক পেজটা, মানে ফেসবুক পেজের যে সেটিংটা আপনাদের ফেসবুক অ্যাপেই ওরা অটোমেটিকলি নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বললাম যারা মোবাইল ইউজার এই লাস্টের অবশ্যই কথাটা ফলো করো। তো সেক্ষেত্রে তোমাদের টিপসের জন্য সেটা হচ্ছে এটাই করবা যে যদি অটোমেটিকলি ফেসবুক অ্যাপে নিয়ে যায় সেক্ষেত্রে তোমরা
ফেসবুক অ্যাপটা ডিজেবল করে দিবা, আগে ডিজেবল করবা, ফেসবুক অ্যাপটা ডিজেবল করে তারপরে তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে এটা চেঞ্জ করবা। সেক্ষেত্রে তোমাদের ফেসবুক অ্যাপে অটোমেটিকলি নিয়ে যাবে না। ওকে, তো এটাই কথা। তো আশা করি খুব ক্লিয়ারলি বুঝতে পারছো ভিডিওটা। আর অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে সাপোর্ট দিও, এরকম ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে আমি তোমাদের পাশে থাকবো। ওকে।